তখন বলতেছেন হুজুর সে তো বড় ইমানদার মানুষ, সে তো আপনার সাহাবী, আপনি তো ভালো জানেন। তখন বলতেছেন জীবনে নামাজও কাজা হয় নাই, জীবনে নামাজ ছেড়ে দেয় নাই, জীবনে হজও কোনো দিন কামায় যায় নাই, জীবনে রোজাও কোনো দিন কামায় যায় নাই। শুধু তাই নয় গো নবী, শুধু তাই নয়, আরো নফল ইবাদত আলকামার আমার সন্তান করেছে। তখন বলতেছেন আম্মা জান আপনার মনে কি কোনো দুঃখ আছে? তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। তখন বলতেছেন আলকামার কেন কালেমা পড়তে পারে না? আমি নবী নিজেই কালেমার তালকিন দেই, তবু আলকামার মৃত্যুর শয্যায় কালেমা পড়তে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন ঠিক আছে নবী, আমি আপনাকে জানা দিতে চাই গো নবী, পৃথিবীর মধ্যে উনি যখন বিবাহ করলো, বিবাহ করার পর বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনিয়ে আমাকে মারধর করতে লাগে। স্ত্রীর কথা যখন যা বলে তাই শুনে আমাকে অনেক নির্যাতন, অনেক অপমান, অনেক অপদস্থ করেছে আলকামার। এই কারণেই আমি কখনো তার নামে বদদুয়া করি নাই, কিন্তু আল্লাহর কাছে একটাবার বলেছিলাম আল্লাহ এই যে আমাকে কত কষ্ট দেয় গো আল্লাহ, এই যে আলকামার এই বউয়ের কথা, স্ত্রীর কথা শুনিয়া আমাকে কত কষ্ট দেয়, আল্লাহ তুমি কি এইটা কি দেখো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামার ওই সাহাবীর মায়ের দোয়াটা কবুল করে নেয়। কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী যখন মৃত্যু শয্যায় চলে যায়, মৃত্যু শয্যায় যাওয়ার পরবর্তীতে তখন সে এই কারণেই কালেমা গ্রহণ করতে পারে না, এই কারণেই কিন্তু কালেমা পড়তে পারে না। একটাবার কি চিৎকার দেয়া বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ।